মুসলমান হইলাম রে। বাবাই আমারে বড় আশা নিয়া ডক্টর বানাবে, সংস্কৃত ভাষার পণ্ডিত বানাবার জন্য আমাকে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিয়ে চলে আসছেন। দীর্ঘদিন থাকার কারণে, বাবার মায়া লাগার কারণে বাবার সঙ্গে দেখা করতে বাড়িতে আসলাম। বাড়িতে এসে বাবারে বলতেছি, বাবা আপনি তো আমারে পণ্ডিত বানানোর জন্য সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে দিয়ে আসছেন। ও বাবা, বাবা পণ্ডিত হতে গিয়া আশ্চর্যজনক একটা ঘটনা দেখলাম। বলে কি? বললাম বাবা আমরা কত ভালো আর মুসলমানগুলো কত বড় বোকা। বলে কেন? বলে আমরা 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান দেখা দেখা তাদের সিজদা করি, কিন্তু মুসলমানগুলো কত বোকা, কত মূর্খ রে, তারা আল্লাহরে দেখে না, আল্লাহর কদমে নাকি সিজদা করে। বাবা কয় সত্যি তো, তুমি অনেক বড় জ্ঞানী হবে বোঝা যায়, তুমি অনেক বড় জ্ঞানী হবে এটা বোঝা যায়, তুমি আমার বংশের উজ্জ্বল নক্ষত্র হবে বোঝা যায়, তুমি আমার বংশের সুনাম খ্যাতি অর্জন করবে বোঝা যায়। বাবা আপনি আশীর্বাদ করেন যেন ভগবান আমারে অনেক বড় জ্ঞানী বানায়। বাবা আমার জন্য আশীর্বাদ করতেছে, বাবা তোরে আশীর্বাদ করে দিলাম অনেক বড় জ্ঞানী যেন তোরে ভগবান বানায়। ফিরে গেলাম সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে, সংস্কৃত ভাষার উপরে ডিগ্রি নিয়া বাবার কাছে ফিরে আসলাম। বাবার কাছে এসে বসলাম, বাবারে কই বাবা পণ্ডিত হওয়ার জন্য সংস্কৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথমবার আসার পরে আপনার একটা কথা বলেছিলাম, স্মরণে কি আছে গো? বলে কি কথা বলো? বললাম বাবা মুসলমান বড় বোকা, আমরা বড় ভালো। বলে হ্যাঁ মনে আছে তো। বললাম বাবা কথাটা সত্যি ওরকম নয়, কথাটা ছিল এমন, মুসলমান বড় ভালো, আমরা বড় বোকা। বলে ঘটনা কি? কথা উল্টাইলা, কারণ কি? বললাম বাবা আপনি বেদ মানেন? বলে হ্যাঁ। বেদ সত্য না মিথ্যা? বলে সত্য। বললাম বেদের শ্লোক মানেন? বলে হ্যাঁ। বেদের শ্লোক সত্য না মিথ্যা? বলে সত্য। বললাম বাবা বেদ যদি সত্য হয়, বেদের শ্লোক যদি সত্য হয়, তাইলে মুসলমান সত্য, আমরা মিথ্যা। আর বেদের শ্লোক যদি মিথ্যা হয়, বেদ যদি মিথ্যা হয়, তাইলে আমরা সত্য, মুসলমান মিথ্যা। বাবা কয় কেন? বললাম বাবা বেদের মধ্যে পড়ে দেখলাম না দর্শ প্রতিমা আসতে। বলে আমি সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি নাই, প্রতিছবি নাই, আকার নাই, আকৃতি নাই, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ না সবুজ তা অনুভব করা যায় না। যদি তাই হয় বলেন না 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, তারা কারা? বাবা বলে কি বুঝাতে চাও? বললাম বাবা এই শ্লোকটা মুসলমানের সঙ্গে মিলে, কারণ মুসলমানের আল্লাহকে দেখা যায় না, মুসলমানের আল্লাহকে সহজে কেউ দেখতে পারে না। চক্ষু, দুনিয়ার চক্ষু দিয়া ওই মুসলমানরা তার আল্লাহকে দেখতে পারে না, বরং মুসলমানরা যদি তার আল্লাহকে দেখতে চায়, বলে অন্তর চক্ষু ছাড়া আল্লাহকে তারা দেখতে পারে না। বাবা কয় কি বুঝাইতে চাও রে খোকা? বললাম বাবা অনেক লম্বা ঘটনা, বলবো না, সংক্ষেপে বলছি। বাবারে কই বাবা শুধু এখানেই শেষ না, রাজভোগ কিতাবের 2192 পৃষ্ঠার মধ্যে একখানা মন্ত্র দেখলাম। বলে কি মন্ত্র? বললাম কৃষ্ণং কৃষ্ণং শ্রী নন্দ কেশ সর্বনাম যুগে। বলে মানে কি বল না? বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি যুগে যুগে কালে কালে মানুষের কল্যাণে অগণিত অবতার হয়ে দুনিয়ার জমিনে অবতরণ করেছি। সমস্ত অবতারগণ আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে মেনে নিয়েছেন। বললাম বাবা, বাবা কয় ঠিকই আছে। বললাম না ঠিক নাই। বলে কেন? বললাম বাবা স্রষ্টা যখন সৃষ্টি হয় তখন এই সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করে? বাবা কয় কেন? ভগবান শ্রীকৃষ্ণ। বললাম মানি না। বলে কেন মানবা না? বললাম ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা। বলে কেমন? বাবারে কই বাবা পৃথিবীর জমিনে যত জাতি আছে প্রত্যেক জাতির নির্দিষ্ট একজন স্রষ্টা আছে। ও বাবা খ্রিস্টানদেরকে যদি আমি জিজ্ঞাসা করি বলো তোমার স্রষ্টা কে? বলবে যীশু খ্রিস্ট। বৌদ্ধদেরকে যদি বলি তোমার স্রষ্টা কে? বলবে গৌতম বুদ্ধ। মুসলমানকে যদি জিজ্ঞাসা করি তোমার স্রষ্টা কে? বলবে আল্লাহ। কিন্তু তুমি হিন্দু, আমি হিন্দু, তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি বলো তোমার স্রষ্টা কে? বলবে কনফিউজ, বলা যাবে না।
নির্দিষ্ট কোনো স্রষ্টা নাই। বলে কেমন? বলে হিন্দুদের মধ্যে 36টা গোত্র, সবচেয়ে উঁচু গোত্র হলো ব্রাহ্মণ, সবচেয়ে নিচু গোত্র হলো নমশূদ্র, মেথর চামার মুচি। ও গোলাম, এক একটা গোত্র এক একজন দেবতার পূজা করে। যদি কেউ শিবের পূজা করে বলে শিব তার স্রষ্টা, যদি কেউ ব্রহ্মার পূজা করে বলে ব্রহ্মা তার স্রষ্টা, যদি বিষ্ণুর পূজা করে বলে বিষ্ণু তার স্রষ্টা, যদি কৃষ্ণের পূজা করে বলে কৃষ্ণ তার স্রষ্টা। নির্দিষ্ট কোনো স্রষ্টা হয় না। বলে এক এক গোত্রের কাছে সে এক এক রকম, এক একজন স্রষ্টা। বাবারে কইলাম, বাবা স্রষ্টা যখন সৃষ্টি হয় তখন কোন স্রষ্টা ওই সৃষ্টিকে নিয়ন্ত্রণ করে? বলে কেন? ভগবান শ্রীকৃষ্ণ। বললাম মানি না। ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা, মানুষের কল্যাণে হয়ে গেলেন পূর্ব আকাশে সূর্য নামক সৃষ্টি। এই সূর্য দেবতাকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করেছেন? বাবা কয় শ্রীকৃষ্ণ। বললাম মানি না। বলে কি বুঝাতে চাও? বললাম বাবা গো, স্রষ্টা যখন সৃষ্টি হয়ে পূর্ব আকাশে সূর্য হয়ে ঝুলে গেছেন, এই সূর্য নামক সৃষ্টিকে যিনি নিয়ন্ত্রণ করেছেন তিনি আর কেউ নয়, তিনি হলেন মুসলমানের আল্লাহ। বাবা বলে, বাবা বুঝো না কেন? যেই আল্লাহ সেই তো ভগবান। বললাম বাবা, যেই আল্লাহ সেই ভগবান হতে পারে না। বলে কেন? বলে আল্লাহর ভগবান এক না। বলে কেন? বললাম বাবা, আল্লাহ এমন এক সত্তা, জায়গা কালপাত্র ভেবে হয় না তার কোনো পরিবর্তন। ভগবান এমন এক স্রষ্টা, জায়গা কালপাত্র ভেবে হয় তার পরিবর্তন। বলে কেমন? বললাম বাবা, বাংলাদেশের বাঙালি মাতৃভাষা বাংলা, বাংলা ভাষায় কথা বলি। বাংলাদেশের হিন্দুরা বাংলা ভাষায় যখন তাদের স্রষ্টাকে ডাকে বলেন না কি বলে ডাকে? বলে ভগবান। বললাম বাবা, ইন্ডিয়ার জমিনের হিন্দুরা হিন্দিতে কথা বলে, মাতৃভাষা হিন্দি, হিন্দি ভাষায় যখন হিন্দুরা তাদের স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে ঈশ্বর। বললাম বাবা, আমেরিকার জমিনে যে হিন্দুরা বসবাস করে ইংরেজিতে কথা বলে, মাতৃভাষা ইংরেজি, ইংরেজিতে হিন্দুরা যখন ইংরেজি ভাষায় তার স্রষ্টাকে ডাকে বলেন না কি বলে ডাকে? বলে গড। বললাম বাবা, বাংলাদেশের ভগবান ইন্ডিয়া গেলে ঈশ্বর, আমেরিকায় গেলে হয় গড। জায়গা কালপাত্র ভেবে হয় যার পরিবর্তন, তার নাম ভগবান। আল্লাহ কেমন? বলে বাংলাদেশের বাঙালি বাংলা ভাষায় কথা বলি, মাতৃভাষা বাংলা, বাংলাদেশের মুসলমান বাংলা ভাষায় যখন তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? ইন্ডিয়ার জমিনের মুসলমান হিন্দিতে কথা বলে, হিন্দি ভাষায় ডাকে, হিন্দি ভাষায় যখন ইন্ডিয়ার মুসলমান তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? আমেরিকার জমিনের মুসলমান ইংরেজিতে কথা বলে, ইংরেজি ভাষায় যখন মুসলমানগুলো তার স্রষ্টাকে ডাকে বলেন না কি বলে ডাকে? বললাম বাবা, পৃথিবীর 200-র কম বা বেশি দেশ, যেই দেশে যাবে সেই দেশেই আমার আল্লাহ এক। কথা কন না কেন? আল্লাহ এমন এক সত্তা, জায়গা কাল পাত্র ভেবে হয় না তার কোনো পরিবর্তন। বাবা কয় বুঝো না কেন? ভগবান তো সর্বত্র বিরাজমান। বলে আল্লাহ কেমন? বলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। বলে বাবা, আল্লাহ যেমন ভগবান তেমন। বললাম না না, এক হতে পারে না। বলে কেন? বলে ভগবানের শরীক আছে, কিন্তু আল্লাহ এমন এক সত্তা যার কোনো শরীক নেই, যিনি লা শারীকা লাহ। বলে কেমন? বলে ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, শিবের পার্বতী আছে, ব্রহ্মার সরস্বতী আছে, বিষ্ণুর লক্ষ্মী আছে, কৃষ্ণের রাধা আছে, তারা কেউ আমার ভগবান নয়। আল্লাহ এমন এক সত্তা যার কোনো শরীক নাই, যিনি লা শারীকা লাহ। বাবাই কয় বাবা, আল্লাহ লিখতে কয়টা শব্দ লাগবে রে? বললাম 4, আলিফ লাম লাম হা। বলে বাবা বলো, ভগবান লিখতে কয়টা শব্দ লাগে রে? বললাম 4, ভগবান। বলে 4 হরফে দেখছো কত সুন্দর মিল পাওয়া যায় রে। আল্লাহর ভগবান নাই কোনো ব্যবধান। বললাম বাবা, শাব্দিক অর্থেও যদি আল্লাহর ভগবান এক হয়, আর্থিক অর্থে আল্লাহর ভগবান এক নয়। বলে কেন? বলে আল্লাহর অস্তিত্ব সব জায়গায়, ভগবানের অস্তিত্ব নাই। বলে কেমন? বললাম বাবা, ভগবানের ভ যদি বাদ দিই থাকবে কি? বলে গবান। গবান শব্দের অর্থ বাংলা ডিকশনারি থেকে আমার একটু পড়ে শোনান। বলে গবর কি? পাক না না পাক? পবিত্র না পবিত্র? বললাম বাবা, আপনার ভগবান কিন্তু নাপাক হয়ে গেল। বাবাকে আল্লাহ থাকবে না, লাফাইস না। বলে কেন? বলে আলিফ যদি বাদ দাও থাকবে কি? বলে লাম লাম হা। বলে 3 হরফে আল্লাহরে কেমনে বুঝাবা? আসিনি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই?
বাবারে কই বাবা গোবানের গ যদি বাদ দেই থাকবে কি বলে বান। বান শব্দের অর্থ বাংলা ডিকশনারি থেকে বলবেন বলে দুইটা। এক নম্বরে বন্যা, দুই নম্বরে গাভীর ওলান। বাবারে কই বাবা আপনার ভগবান কিন্তু গাভীর ওলান। বলে আল্লাহ নেই। বলে কেমন? বলে লাম যদি বাদ দিয়ে আছে কি? বলে লামহা। বলে এইবার বলো কেমনে আল্লাহরে দেখাবা? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? বাবারে কই বাবা আল্লাহ কিন্তু এখন আছে, কিন্তু ভগবান গাভীর ওলান হয়ে গেছে রে। বাবারে ডাক দেখো বাবা বানের ব যদি বাদ দিয়ে থাকবে কি? বলেন ন। বলে বাংলা ডিকশনারি থেকে বলেন ন শব্দের অর্থ বলে দুইটা। এক নম্বরে গ্রামের ভাষায় যখন আমরা গণনা করি, গণনা বলে 5 6 7 8 9 10। এক নম্বরে নয়, দুই নম্বরে নাই। তার মানে বোঝা গেল ভগবানের কোনো অস্তিত্ব নাই। বলে বাবা আল্লাহ নাই। বলে কেমন? লাম বাদ দিছে আছে হা। বলে হার মধ্যে কোথায় আল্লাহ আসেনি? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? আমার আল্লাহ এখনো আছে। বাবারে ডাক দেও বাবা শুধু এখানেই শেষ না, আরো একটু আছে। বলে কি আছে? বললাম বাবা উত্তরায়ণ বেদ খোলেন, এই মন্ত্রটা দিয়েই শেষ করব, বাকিটা আবার যদি কোনো সময় আসি তখন শোনাবো ইনশাআল্লাহ। এই মন্ত্রটার মধ্যেই আমার ইসলাম গ্রহণের মূল কাহিনী। বাবারে ডাক দেও বাবা আরো আছে। বলে কোথায়? বললাম উত্তরায়ণ বেদ খোলেন। উত্তরায়ণ বেদের মধ্যে একটা শ্লোক আছে। বলে কি? বলে লা ইলাহা ভর্তি পাপম ইল্লু ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পৈনুতি তজপি নাম মোহাম্মদ। বলে কি অর্থ? বললাম বাবা এই অর্থটা আমি করব না, আমি এটার ব্যাখ্যা করব না। এটার ব্যাখ্যা করেছেন ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায়, যিনি লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে 10টা ভাষার উপরে PhD করেছেন। তিনি এই মন্ত্রের ব্যাখ্যা করেছেন। তার লিখিত কিতাব কল্কিয়বতে 33 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি লিখেছেন। তিনি বলেন ও দুনিয়ার হিন্দু মানুষ, সত্যিকারে যদি হিন্দু হতে চাও এই মন্ত্রে দুইটা অংশ তুমি মনে প্রাণে মেনে নাও। বলে কি আছে? এই মন্ত্রের প্রথম অংশে আছে। প্রথম অংশে কি আছে? বলে লা ইলাহা ভর্তি পাপম ইল্লু ইলাহা পরম পাদম। যদি তুমি পাপ থেকে মুক্তি পেতে চাও, পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করাতে চাও, 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবানকে ত্যাগ কর, লা ইলাহা ইল্লু ইলাহা নামক কালেমা পড়ে মুসলমান ধর্ম গ্রহণ কর। 2 নম্বর দ্বিতীয় অংশ, জন্ম বৈকুণ্ঠ পৈনুতি তজপি নাম মুহাম্মদ। আর মৃত্যুর পরে যদি বৈকুণ্ঠ নামক স্বর্গে তুমি যেতে চাও, যেই স্বর্গে গেলে পেটে ক্ষুধার যন্ত্রণা থাকবে না, যেই স্বর্গে গেলে পানির পিপাসা লাগবে না, যেই স্বর্গে গেলে গাছের পাকা ফল ছুটায় খেতে কেউ নিষেধ করবে না, যেই স্বর্গে গেলে কোনোদিন তুমি বয়স বাড়বে না, যেই স্বর্গে গেলে কোনোদিন অসুস্থ হতে হবে না, যেই স্বর্গে গেলে কোনোদিন মারা যাবে না, যেই স্বর্গে গেলে আবার দুনিয়ায় তোমার ফিরে আসা লাগবে না, ওই স্বর্গে যদি যেতে চাও এমনি যাওয়া যাবে না। বলে অপৈনুতি তজপি নাম মুহাম্মদ, মুহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানাও। জিন পাঠাইছে, পয়গম্বর মুসার কোনো বাহিনীর প্রয়োজন হয়েছে? বলে না না। বলে ওই ফিরাউনটা যেই নীল নদ নিয়ে গর্ব করে অহংকার করে, বলে ওই নীল নদের মধ্যে যখন ফিরাউনটা দাঁড়ায়, পুরো ভরা নীল নদের মধ্যে দাঁড়াইলে ওই ফিরাউনের হাঁটু পরিমাণ পানি হয়, মাত্র হাঁটু পরিমাণ। এর হাঁটু পরিমাণ পানির মধ্যে দাঁড়াইয়া ওই ফিরাউনটা যখন অহংকার করে বলে আয় আল্লাহ, আয় আল্লাহ আমার কত পাওয়ার, দুনিয়ার মানুষকে দেখায় দেখো কত পাওয়ার, আমি কেমন খোদা, আমার হুকুমেই নীলনদ ভরে, আমার হুকুমে নীলনদ শুকায়, দেখছো নি আমার কত ক্ষমতা কত পাওয়ার, কেন তোমরা আমারে খোদা মানবা না? আল্লাহ কয় গোলাম রে, যেই নীলনদ নিয়ে বেশি বাহাদুরি করতেছো রে, যে নীলনদের মধ্যে তুমি হাঁটু পরিমাণ দেখাও, আমি আল্লাহ তাআলা যদি ইন্দুর সুবানো সুবাই রে, বলে হাঁটু পরিমাণ পানিতেও ইন্দুর সুবানো সুবাইতে পারি। হাঁটু পরিমাণ পানির মধ্যে ওই বেঈমান ফিরাউনের ইন্দুর সুবানো সুবাইয়া বিদায়। বলেন এই জমিনের মধ্যে আবু জাহাল, এই আবু জাহালের পতনের জন্য রবের পক্ষ থেকে কোনো বাহিনী, কোনো ফিরিস্তা, কোনো জিন, নবীজির বীর সৈনিক হযরতে ওমর, আমির হামজা, হযরতে ওসমান, হযরতে আলী, হযরতে খালিদ বিন ওয়ালিদ,
বলে না না, কাউকে লাগে নাই, মাত্র ছোট্ট ছোট্ট দুই ভাই মাআস আর মুআজ, মাআস আর মুআজ, দুইটা ছোট্ট সাহাবী, ছোট শিশু সাহাবী। ওই বেঈমানটারে ঘোড়ার পিঠ থেকে ঠ্যাং ধরে টাইন্না নামাইয়া দুই ভাই মিলে কতল করছে। কতলের মাধ্যমে ইতিহাসে কলঙ্কের পতন ঘটেছে। কথা বলেন ঠিক কি না? এই যে বাংলাদেশের নব্য স্বৈরাচার পতন হয়েছে, বলো এই স্বৈরাচার পতনের জন্য রবের পক্ষ থেকে কোনো বাহিনী না? বলো কোন ফেরেশতা আসছে? কোন জিনের প্রয়োজন হইছে? বলে না 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 না। বলো বিএনপিরে লাগছে? ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রয়োজন হইছে? বলে জামাত ইসলামের প্রয়োজন হইছে? বলেন না না। বলে এই স্বৈরাচার পতনের জন্য কাউরো লাগে নাই, বরং এই দেশের কোমলমতি ছোট্ট ছোট্ট কলিজার টুকরা ছাত্র ছাত্রী আমার ভাই আর বোনেরা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে মাত্র 18 দিনের আন্দোলনে স্বৈরাচার পতন করতে সক্ষম হয়েছে। লাগছে কাউরে? বুঝাবার জন্য বলছি, অন্য আঙ্গিকে নেবেন না। ক্ষমতা যে চিরকাল থাকে না, এটা বুঝাবার জন্য বলছি। আপনি তো সামান্য সম্পদের মালিক আর টাকার গরম নিয়ে বিশাল কিছু মনে করছেন। আমার মতো কে আছে? আমি অনেক বড়, অনেক বড়, আমি অনেক কিছু। আমি তো কইস তুমি শুধুই কচু। কথা কন না কেন? ও গোলাম, এই জমিনের মধ্যে তোমার চাইতে বড় টাকাওয়ালা পয়সাওয়ালা কম ছিলেন না। ও দেবিদ্বারের টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো, তোমার টাকার গরম ক্ষমতার গরম কুমিল্লার জমিনে গেলে দাম নাই। ও কুমিল্লার জমিনের টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো, তোমার টাকার গরম ক্ষমতার গরম ঢাকার জমিনে গেলে দাম নাই। ও ঢাকার জমিনের টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো, তোমার টাকার গরম ক্ষমতার গরম ইন্ডিয়ার জমিনে গেলে দাম নাই। ও ইন্ডিয়ার জমিনের টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো, তোমার টাকার গরম ক্ষমতার গরম আমেরিকার রাশিয়ার জমিনে গেলে দাম নাই। ও আমেরিকার রাশিয়ার জমিনের টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো, তোমার টাকার গরম ক্ষমতার গরম আমার রবের কাছে গেলে কোনো দাম নাই। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর। গরিব ঘুমায় আরাম করে, মনটা বাহাদুর। ফিরআউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকি বেজার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কে? চিৎকার দিয়ে বলেন আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু ফালা